evening everyone. Welcome to my YouTube channel Math with Sumit sir. তো প্রবলেম সিজন উইথ সুমিত স্যারে আজকে যে প্রবলেমটা দেওয়া ছিল দেখো, সেটা একটা টাইম এন্ড ডিস্টেন্সের প্রবলেম। তো এখানে কি দেওয়া আছে দেখো, যে বলেছে বলেছে দুটি গাড়ি এ এবং বি কি বলেছে, সিমলা সিমলার জন্য যথাক্রমে 8:30 AM এবং 9টা AM এ দিল্লি ছেড়েছে। তাহলে এখানে কি বলেছে কি, যে দুটো গাড়ি, একটা গাড়ি এ এবং আরেকটা গাড়ি বি সিমলা যাওয়ার জন্য দিল্লি দিল্লি থেকে একটা গাড়ি 8:30-এ ছেড়েছে, আর একটা গাড়ি 9টার সময় ছেড়েছে। তারা যথাক্রমে 40 কিলোমিটার/আওয়ার এবং 50 কিলোমিটার/আওয়ার বেগে ভ্রমণ করে। তাহলে প্রথম গাড়িটি মানে এ গাড়িটির স্পিড কত, 40 কিলোমিটার/আওয়ার, আর দ্বিতীয় দ্বিতীয় গাড়িটার বেগ কত, 50 কিলোমিটার/আওয়ার, মানে ভেলোসিটি। এবার দিল্লি থেকে কত কিলোমিটার দূরে, এবার চেয়েছে কি দিল্লি থেকে কত কিলোমিটার দূরে দুটি গাড়ির দেখা হবে, মানে তারা মিট করবে কত কিলোমিটার দূরে দিল্লি থেকে। তো দেখো, এখানে ধরে নাও একটা স্টেশন আছে দিল্লি, এটা একটা স্টেশন, এর নাম দিল্লি। আর এটা আরেকটা স্টেশন, এর নাম হলো সিমলা। এবার কি কি বলেছে এখানে দেখো, যে এখান থেকে দুটো গাড়ি ছেড়েছে। কটা গাড়ি ছেড়েছে? দুটো গাড়ি। একটা গাড়ির নাম হলো এ, আর একটা গাড়ির নাম হলো বি। একটা গাড়ির নাম হলো এ, আর আরেকটা গাড়ির নাম হলো বি। তাহলে এ গাড়িটা কটার সময় ছেড়েছে? 8:30-এ ছেড়েছে, 8:30 AM। এবার আর বি গাড়িটা কটার সময় ছেড়েছে? 9টা AM এ ছেড়েছে। এই গাড়িটা কটার সময় ছেড়েছে? 8:30 AM এ ছেড়েছে। আর বি গাড়িটা কটার সময় ছেড়েছে? 9টা AM এ ছেড়েছে। এবারে দেখো, এ গাড়িটার বেগ কত বলেছে এখানে, এ গাড়িটার বেগ হলো 40 কিলোমিটার/আওয়ার, আর বি গাড়িটার বেগ হলো কত, 50 কিলোমিটার/আওয়ার। এই গাড়িটার বেগ কত, 40 কিলোমিটার/আওয়ার, আর বি গাড়িটার বেগ কত, 50 কিলোমিটার/আওয়ার। এবার কি করতে হবে দেখো আমাদেরকে, বলেছে দেখ, তাহলে দেখো এ গাড়িটা যাত্রা শুরু করেছে, বি গাড়িটা যাত্রা শুরু করেছে। তাহলে দেখো এ গাড়িটা তো 8:30 আর 9টা, তাহলে আর 9টা থেকে 8:30-এর মধ্যে ডিফারেন্স কত, মানে 9টা AM আর 8:30 AM এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্সটা আমার দেখো 30 মিনিটের ডিফারেন্স। তাহলে যেহেতু এ গাড়িটা 30 মিনিট আগে ছেড়েছে, তাহলে এ গাড়িটা 30 মিনিটে কতটা পথ ট্রাভেল করেছে। এ গাড়িটা যেহেতু 30 মিনিট আগে ছেড়েছে, তাহলে এ গাড়িটা 30 মিনিটে কত দূর পর্যন্ত সে গেছে, প্রথমে ওটা আমাকে বার করতে হবে। তাহলে এ গাড়িটা 30 মিনিটে কত দূর গেছে, এই গাড়িটার গতিবেগ যদি 40 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে ও 30 মিনিটে কত দূর গেছে। তো 30 মিনিটটাকে আমি যদি ঘন্টায় করে নিই, তাহলে এটা কত হবে, 30/60 আওয়ার্স, মানে কত হবে, 1/2 ঘন্টা, 1/2 আওয়ার চলে এলো। এবারে দেখো, যে আমাদেরকে কি বার করতে হবে, ডিস্টেন্স বার করতে হবে। এবার ডিস্টেন্স সমান আমরা কি জানি, আমরা কি জানি, স্পিড সমান কি জানি, বা গতিবেগ সমান কি জানি, গতিবেগ সমান কি জানি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এখানে অতি না লিখে দূরত্ব লিখে, দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। এবার দেখো, তাহলে দূরত্বটা আমাকে বার করতে হবে কি, আমি 30 মিনিটে কতটা পথ গেছি, মানে হাফ ঘন্টায়, আধা ঘন্টায় সে কতটা পথ গেছে। তাহলে আধা ঘন্টায় সে কতটা পথ গেছে, এটা যদি আমাকে বার করতে হয়, তাহলে কি করবে, দূরত্ব সমান বার করতে হবে। তাহলে এখান থেকে আমি কি পাবো, দূরত্ব সমান কি পাবো, দূরত্ব সমান কি পাবো, গতিবেগ ইন্টু সময়। তাহলে গতিবেগটা কত, আমার গতিবেগ আছে দেখো, এই গাড়িটার গতিবেগ কত, 40, আর সময় কত আমার, আধা ঘন্টা। তাহলে কত হবে, 20 কিলোমিটার। আমার কত হলো, 20 কিলোমিটার চলে এলো। এবার যেহেতু আমার 20 কিলোমিটার এলো, তাহলে মানে এই গাড়িটা 30 মিনিটে 20 কিলোমিটার পথ চলে গেছে। এবার
20 কিলোমিটার পথ যেহেতু এ গাড়িটা চলে গেছে, তারপরে তো বি গাড়িটা আমার যাত্রা শুরু করছে। এবার দেখো যে বি গাড়িটার বেগ এ গাড়িটার চেয়ে বেগের চেয়ে কত বেশি, 10 কিলোমিটার পার আওয়ার বেশি। এই গাড়িটার বেগ, বি গাড়িটার বেগ, কার বেগ বেশি? বি গাড়িটার বেগ বেশি। কত বেশি? 10 কিলোমিটার পার আওয়ার বেশি। এই বেগটাকে বলা হয় রিলেটিভ স্পিড, রিলেটিভ বেগ, রিলেটিভ ভেলোসিটি। এটাকে বলা হয় আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তো আমার আপেক্ষিক বেগটা কত বি গাড়িটার ক্ষেত্রে? তাহলে বি গাড়িটার রিলেটিভ স্পিড, এই রিলেটিভ ভেলোসিটি, তাহলে বি গাড়িটির আপেক্ষিক বেগটা কত? আপেক্ষিক বেগ বা রিলেটিভ, রিলেটিভ রিলেটিভ স্পিড, রিলেটিভ ভেলোসিটিও বলতে পারবো, স্পিড বলতে পারবো। রিলেটিভ স্পিডটা কত? 50 কিলোমিটার মাইনাস 40 কিলোমিটার, তাহলে কত? 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার। এইবার দেখো যেহেতু বি গাড়িটার বেগটা কত? 10 কিলোমিটার আওয়ার, তাহলে বি গাড়িটা 10 কিলোমিটার পার আওয়ার বেশি বেগে এ গাড়িটার থেকে চলছে। তাহলে এই যে রিলেটিভ স্পিডটার সাথে 20 কিলোমিটারটা ট্রাভেল করতে, মানে 20 কিলোমিটার পর্যন্ত যেতে বি গাড়িটার সময় কত লাগবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে 20 কিলোমিটারটা ট্রাভেল করতে, মানে 20 কিলোমিটার পথটা অতিক্রম করতে 10 কিলোমিটার পার বেগে বি গাড়িটার সময় কত লাগবে? তাহলে সময় সমান কি জানি আমি? দূরত্ব বাই গতিবেগ। সময় সমান কি? দূরত্ব বাই গতিবেগ। এবার দূরত্ব কত? 20 কিলোমিটার। আর এখানে রিলেটিভ স্পিডটা কত? 10 কিলোমিটার পার আওয়ার বাই 10। তাহলে কত সময় লাগছে? 2 আওয়ার্স। এইবার আমাকে যেটা বার করতে হবে যে কত সময় পর তারা মিট করবে। তাহলে বি গাড়িটি 2 ঘন্টায় যত কিলোমিটার পথ ট্রাভেল করবে, সেই সেই দিল্লি থেকে তত কিলোমিটার দূরে এই গাড়িটার সাথে দেখা হবে। বি গাড়িটি 2 ঘন্টায় যতটা পথ ট্রাভেল করবে, সেইখানে এই গাড়িটার সাথে বি গাড়িটা দেখা হবে। এইটা আমাকে বার করে নিলে, তাহলে তাহলে বি গাড়িটি 2 ঘন্টায়, 2 ঘন্টায় 2 আওয়ার্সে পথ অতিক্রম করবে, মানে দিল্লি থেকে কত দূরত্ব যাবে বা পথ অতিক্রম করবে, পথ অতিক্রম করবে কত? কত? 2 ঘন্টায় দূরত্বটা বার করতে হবে। তাহলে সময়ের সাথে গতিবেগের গুণ করে দিলে আমি দূরত্ব পেয়ে যাব। তাহলে গতিবেগ কত? বি গাড়িটার 50 কিলোমিটার পার আওয়ার ছিল, আর সময় কত দিয়ে আছে? 2 আওয়ার্স। তাহলে কত? কত হবে আমার? 100 কিলোমিটার। তাহলে বি গাড়িটি 2 ঘন্টায় পথ অতিক্রম করবে কত? 100 কিলোমিটার। তাহলে দিল্লি থেকে কত কিলোমিটার দূরে তাদের দেখা হবে? অতএব দিল্লি থেকে 100 কিলোমিটার, 100 কিলোমিটার দূরে দুটি গাড়ির, দুটি গাড়ি এ ও বির, এ ও বি দেখা হবে। তাহলে অ্যান্সার কত হবে? 100 কিলোমিটার। বি এর অপশনটা কারেক্ট হবে, 100 কিলোমিটার। যেহেতু আমি একটু বুঝিয়ে বুঝিয়ে অঙ্কটা করলাম, তাই একটু মানে অনেকে হয়তো এই অঙ্কটা বুঝতে অনেকের প্রবলেম হবে। রিলেটিভ স্পিড কি, যেহেতু বুঝিয়ে বুঝিয়ে করলাম তাই অনেকটা সময় ধরে করলাম অঙ্কটা। তোমরা আরো 5টা 7টা অঙ্ক এই টাইপের অঙ্ক করবে, তাহলে দেখবে যে টাইমটা, কম টাইমের মধ্যে এই অঙ্কটা করতে পারছো। থ্যাংক ইউ।